আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের একটা নতুন চমক দেখাবো। আমাদের ঘেরের নিজস্ব ঘেরে চিংড়ি মাছ মারার জন্য লোক রাখছিল আজকে। তো সেই চিংড়ি মাছ ধরতে ধরতে আমাদের অনেক আর কি 1 বছর পুরনো একটা মাছ পাইছে। আমরা ভাবছিলাম হয়তো বা মাছটা এতদিন দেখা যাচ্ছে না, হয়তো বা মাছটা মারা গেছে। তবে দেখি কি না, আজকে চিংড়ি মাছ ধরার জন্য যখন খাবার দিছে, সেই খাবার টোপ খেয়ে আর কি জালে খ্যাপ দেওয়ার পর এই আমাদের সেই কাতলা মাছটা উঠছে। এই মাছটার জন্য আর কি আমরা ভাবছিলাম হয়তো এই মাছটা নাই আর কি মরে গেছে বা কিছু, অনেকদিন হয়ে গেছে দেখি না। তবে আজকে চিংড়ি মাছের টোপ দেওয়ার পর তারপর হচ্ছে যে সেই কাতলা মাছ উঠে গেছে সেই চিংড়ি মাছের জালে। প্রায় 3 কেজি 3.5 কেজির মতন হয়েছিল। আমাদের হাতেই দেখলেই বুঝতে পারবেন। এই তো পরবর্তীতে আমি মাছটা করতে বসছিলাম। মাছটা অনেক ওজন ছিল, 3 কেজির মতন মাছ। আমি তো মাছ কাটতেই পারি না, তার উপর এত পরিমাণে ওজনের একটা মাছ ছিল। এই যে আমি আস্তে ধীরে কাটতেছিলাম, মানে পারতেছিলাম না কীভাবে যে কাটবো, বুঝে উঠতে পারতেছিলাম না। কতক্ষণ আর কি কাটার চেষ্টা করতেছিলাম, কতক্ষণ হাত দিয়ে আর কি মাছের যে আঁশটা ওটা তোলার চেষ্টা করতেছিলাম। দেখেন ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না মাছটা কত বড় ছিল। আমি আর কি ছবিতে হালকা বুঝতে পারলেও তবে ভিডিওতে তেমনভাবে বোঝা যায় না, সামনাসামনি না দেখলে। মাছটা কিন্তু পুরো 3 কেজির একটু বেশি ছিল ওজন। এই যে দেখেন আস্তে আস্তে আমি মাছটা কাটতেছিলাম, অনেক কষ্ট হচ্ছিল মাছটা কাটতে। আজকের এই মাছটা পেয়ে আমরা যে এতটা খুশি ছিলাম, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা খুশি ছিলাম। রাহা, তারপর হচ্ছে যে মানিক ওরা ছিল, রিয়া ওরা ছিল, সবাই অবাক কীভাবে আর কি 1 বছরের মাছ এত বড় হলো। আমরা অবাক। লবণ পানিতে তো সাধারণত এই কাতলা মাছ হয় না, কাতলা মাছ হচ্ছে মিষ্টি পানির মাছ। তবে লবণ পানিতে এত বড় মাছটা হয়েছে, আমরা সবাই অবাক। যেইখানে ভাবছি মাছটা নাই, সেইখানে এই মাছটা এত বড় হয়েছে মাত্র 1 বছরে। তাও এবার থেকে আমরা পরিকল্পনা করছি, যেহেতু আর কি ঘেরে মিষ্টি পানির সময় আমরা সাদা মাছ দিই, সাদা মাছ চাষ করি, তাহলে এর পরের থেকে আমরা কাতলা মাছের চাষ করব। কাতলা মাছে ভালো ফলন আসবে, যেহেতু একটা মাছ মাত্র 1 বছরে এত বড় হয়েছে, তাহলে খুবই লাভবানজনক হব আমরা। তাই ভাবতেছি এরপরের বার আমরা মিষ্টি পানির মাছের টাইমে আর কি আমরা কাতলা মাছ ছাড়বো, কাতলা মাছের চাষ করব। এই দেখেন মাছটা কত বড় ছিল, এবারে কাটার পর দেখেন কতগুলো পিস হয়েছে। দেখেন এই তো আমি দেখাচ্ছিলাম ভালোভাবে, আবার কত সুন্দরভাবে কাটা হয়েছে, তাই না? মাছটা কিন্তু অনেক বড় ছিল। মাছের পিসগুলো দেখেন, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি দেখেন এই একে একে মাছগুলো তুলতেছিলাম। কতগুলো পিস হয়েছে মাছ, এখানে মনে হয় 21 পিস না জন্য 23 পিস মাছ হয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। এই দেখেন আপনাদের হাতে তুলে দেখাচ্ছি মাছগুলো কত বড়, মানে মাছটা কত বড় ছিল আর কি। আমি পিসগুলো করছি, আমি ভালোভাবে মাছটা কাটতে পারি না। যারা ভালো কাটতে পারে তারা কাটলে হয়তো আরও সুন্দর দেখতে হইতো মাছগুলো। এই দেখেন আমি 3 পিস মাছ 2 হাতে করে আর কি আমার দেখানো লাগছে, তাহলে বুঝেন মাছটা কত বড় ছিল।